বাট এটা কোন স্টেশন কে কে চিনতে পারছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে আমি কোথায় যাচ্ছি কি হচ্ছে সব দেখাবো, চলো। তো ওটা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি টিকিট না করে, কারণ রেলমন্ত্রী আমার শ্বশুর। তো জানালাতে বাইরে দেখছিলাম, দেখতে দেখতে ফট করে মনে পড়ে গেল আমার কাকা শ্বশুরের কথা। আমার কাকা শ্বশুর টিটির চাকরি করে। अबे साले টিকিটটা না করলে আমার আজরা বাস দিয়ে দেবে। সোজা চলে গেলাম টিকিট করতে, টিকিটটা করলাম, করে ফাইনালি চলে আসলাম। তো ওটা এসে দেখছি গোটা ট্রেন ফাঁকা। তো ফট করে মনে পড়ে গেল রেলমন্ত্রী আমার শ্বশুর জামাইয়ের জন্য গোটা ট্রেন ফাঁকা রেখেছে। তো বাট আমিও জামাই হবার পুরো ফায়দা উঠিয়ে নিয়ে চললাম শহরটাকে টাটা বাই বাই করে দিয়ে। তারপরে হঠাৎ দেখছি জানালাতে কি যেন যাচ্ছে, তারপরে বুঝতে পারলাম যে এটাই আমার শ্বশুরের ট্রেন। তারপরে শ্বশুরের ট্রেন থেকে নেমে শাশুড়ির ট্রেনে ওঠার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বাট ফাইনালি শাশুড়ির ট্রেন থেকেও নেমে গেছি, বাট শাশুড়ির ট্রেনে প্রচুর ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। তো বাট শাশুড়ির ট্রেন থেকে নেমে সিঁড়িতে নামার সময় দেখছি একটা মাইয়া একটা মোড় দোকানে বসে থেকে প্রেম করছে। তো তাদেরকে কোনো ডিস্টার্ব না করে চলে গেলাম টুটু কাকার কাছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো বটে ফাইনালি চলে এসেছি বাস স্ট্যান্ড। এখন বাসে চেপে আমাকে আরও 25 কিলোমিটার যেতে হবে, আর 25 কিলোমিটার গেলে আমার ঠিকানা আমি পৌঁছাতে পারবো। তো বটে এই টোটোতে চেপে 72 লক্ষ টাকা দুটো হাতে ধরেছিলাম, কারণ এই কাকা ভুলে গেছে যে এটা টোটো, এটা হেলিকপ্টার না, যেখানে পাচ্ছে সেখানে শালা ঢুকাই দিচ্ছে। তো ফাইনালি কাজ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বটে শ্বশুরের ট্রেনের বাথরুমে মুততে এসে সত্যি ইচ্ছা করছে, বটে আলাদা লেভেলের বাথরুম বটে। তো বটে আমি বাথরুমের মধ্যে একটু ঝাঁকার নাকা দেখে একটু ক্রিক ক্রিক করে ভিডিও করতে লাগিয়ে গেলাম বটে। তো বটে টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।